এত বেলা হয়ে গেল, মা এখনো ভাত আনছে না। কোথায় গেল মা? সাহেব, সাহেব, আয় বাবা আয়, দুটো খেয়ে নে। মা তুমি এসেছো? খুঁজার খিদে লেগেছে, দাও দাও, কি এনেছো দাও দেখি, দাও, খুঁজার খিদে লেগেছে। কই কি এনেছো দাও দেখি, খুঁজার খিদে লেগেছে। এত দেরি হলে কেন তোমার? আর বলিস না বাবা, ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেছে। বাবা তুই আর কত খাটবি বল, এটা বিয়ে শাদী কর না। থাক মা, আমি আর বিয়ে করে কি করব? তুমি আছো, ভাই আছে, ভাইয়ের বউ আছে, তোমার সবাই আছো, তাহলে আমি বিয়ে করে কি করব? তোমার সবাই তোমার দেখছো তো নাকি? বাবারে, মা হিসাবে আমার একটা কর্তব্য ছিল, তাই তোকে বললাম। দেখ বাবা, তুই কি করবি, সবাই তো আর পাশে থাকবে না। আর বলিস না ভাই, কালকে সারা রাত জেগে চোখ মুখগুলো ফুলে গিয়েছে। আচ্ছা এই মুহূর্তে ধর দেখি, এটা সাপিরির মা না? সাপিরির সৎ ভাইয়ের যিনি মেয়ে দেখছে, এই খবরটা সাপিরির কানে তুলতে হয়। এই শুনছো, তোমার মা কখন মাঠে গিয়েছে, এখনো আসছে না, ঘরে কাজ বাজ পড়ে আছে, কে করবে? তুমি গিয়ে একটু দেখো না। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। সাপিরি কোথায় যাচ্ছিস? মা মাঠে গিয়েছে, তাই খুঁজতে যাচ্ছি। তোর সঙ্গে একটা কথা ছিল। কি কথা বল? চল চল, ঘরে গিয়ে বলছি। কি কথা বল দেখি। তাহলে শোন, তোর মা তোর সৎ ভাইয়ের জন্য বিয়ের কথা আলোচনা করছিল মাঠে। এই শোনো, তোমার মা বিয়ের কথা আলোচনা করুক আর যাই করুক, তুমি আসলে বলে দেবে জমি জায়গাগুলো ভাগ করে দিতে। ঠিক আছে সাপিরি, আমার একটা কাজ আছে, আমি তাহলে আসছি। ঠিক আছে, মা আসুক, সব জমি জায়গা লিখে নেবো। কখন বড় ভাইয়ের বিয়ে দিয়ে দেবে? ওটাই যেন হয়, নাহলে কখন বড় ভাইয়ের বিয়ে দিয়ে দেবে, তখন তোমার ভাগ্যে আর কিছুই থাকবে না। দাঁড়াও মা, কি হয়েছে বাবা? যত জায়গা জমি আছে 2 ভাইয়ের মধ্যে এক্ষুনি ভাগ করে দাও। কেন বাবা হঠাৎ এই কথা বলছিস? কেন করি, তুই কি কিছু জানিস না? তুমি কি মনে করছো আমরা কিছু জানি না? তুমি বড় ছেলের জন্য বিয়ের আলোচনা করছো আর আমরা কিছু জানি না? তুমি কি কচি খোকা নাকি? আচ্ছা ঠিক আছে, আমি তোদের সব জমি জায়গা ভাগ করে দেবো। যে কোনো উপায়ে বড়দাদাকে ঘর থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে আমরা একটাও সম্পত্তি পাবো না। এক কাজ করি, মা তো সবসময় ঘুমানোর সময় গয়না খুলে সিন্ধুকে রেখে যায়, তাহলে সেই গয়না যদি আমি বড়দাদার বিছানার তলায় রেখে দিই, তাহলে বড়দাদাকে চোর ভেবে ঘর থেকে তাড়িয়ে দেবে। এই শুনছো, এখানে আসো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ওই দেখি তোমার মাথায় কি বুদ্ধি এসেছে। ওই বলো দেখি তোমার মাথায় কি বুদ্ধি এসেছে। তোমার মা প্রত্যেকদিন শোয়ার আগে সিন্ধুকের চাবিটা আলমারিতে রেখে দেয়, কিন্তু ওই সুযোগটাই আমাদেরকে কাজে লাগাতে হবে। তোমার কথাটা আমি ঠিক বুঝলাম না, তুমি একটু খুলে বলো দেখি। আরে আমি বলছি যে তোমার দাদার তো বিয়ের আলোচনা চলছে, তোমার দাদার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমার ভাগ্যে তো আর কিছুই থাকবে না। তাই জন্য আমি বলছি এই সুযোগটা কাজে লাগাতে হবে। তোমার মায়ের সিন্ধুক থেকে সোনার গহনা বের করে তোমার বড় দাদার বিছানের তলায় রেখে দিতে হবে। আর যখন তোমার মা সিন্ধুকে গহনাগুলো খুঁজে পাবে না, তখন তো অবশ্যই পুরো বাড়িটা খুঁজবে। আর সেই খোঁজাখুঁজিতে যখন তোমার বড় দাদার বিছানার তলায় গহনাগুলো পাবে,
তখন তোমার বড় দাদাকে চোর ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে বাস, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। আজকের রাতে ওই কাজগুলো সেরে ফেলতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে। কই গো, উঠবে তো? কই গো, অনেক রাত হয়ে গিয়েছে। এই ফাঁকে চলো, তাড়াতাড়ি করে গয়নাটা নিয়ে বড় দাদার বিছানার তলায় রেখে আসি। তাড়াতাড়ি চলো, চলো। এবার দেখবে সকালে আসল খেলাটা। আমার যা কি খুশি হচ্ছে। বৌমা, আমার গয়নাগুলো কোথায়? মা, আমি কি করে বলবো? তোমার গহনা তুমি জানো। দেখো মা, তোমার গহনা তুমি কোথায় রাখছো না রাখছো সেটা আমরা কি করে বলবো বলো? কি, তাহলে আমার গয়নাটা চুরি হয়ে গেল? দেখো মা, ঘরে কিন্তু আমরা একা থাকি না। শুধু আমাদেরকে দোষ দিলে হবে না, আমাদের সঙ্গে কিন্তু দাদাও থাকে। হ্যাঁ মা, মৌসুমি ঠিক বলেছে। ঘরে তো আমরা একা থাকি না, দাদাও আমাদের সঙ্গে থাকে। আমাদের ঘাড়ে দোষ দিলে হবে না। তুমি দাদাকে ডাকো, দেখে পুরো বাড়িটাই খোঁজা হোক, তারপরে কে চোর বোঝা যাবে। ও মা, মা গো, আজ মাঠে যাওনি কেন? খুঁজে খিদে লেগেছে, কি রান্না করেছে ভাত দাও, খাবো। ওই দেখো, চলে এসছে তোমার গুণধর চোর পুত্র। মৌসুমি, মুখটা সেমলে কথা বলো, ও কিন্তু তোমার বয়সের দাদা হয়। কি হলো মা, ঘরে এত চেঁচামেচি হচ্ছে কেন? সাহেব, সিন্ধুকের গয়নাগুলো পাচ্ছি না, তুই কি দেখেছিস? না মা, আমি কোনো গয়না দেখি না তো। তোমার গয়না সিন্ধুকে থাকে তো। গয়না কে নিয়েছে, কে দেখেছে, সে খুঁজলেই বোঝা যাবে। ঠিক আছে, সেটা খুঁজলেই বোঝা যাবে। সাহেব, ঘরের ভিতরে আয় দেখি।
গয়নাটা পর্দার বিছানার তলায় কি করছে? সত্যি বলছি মা, গয়নার এখন কি করে এসছে আমি জানি না। চুরি করে আর নেকামো সাজি, চল বাড়ি চল, চল চল। সাহেব, তোর থেকে আমি এটা আশা করিনি। তুই আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। তোকে আমি আর এই বাড়িতে রাখবো না, তুই আমার বাড়িতে বার হয়ে যাও। কুলঙ্গার ছেলে কোথাকার, চোর ছাঁচো। তোকে আমি নিজের ছেলের মতন ভালোবেসেছিলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি সৎ ছেলে কোনোদিন আপন হয় না। বেরিয়ে যা আমার ঘর থেকে, চোর কোথাকার। ও দোকানদার, এক কাপ চা দাও তো। কি রে সাহেব, কাঁদছিস কেন? তুই তো সবই জানিস ভাই, ছোটবেলায় থেকে কত কষ্ট করে না খেয়ে ছোট ভাইকে মানুষ করেছি, ওই তাকে বিয়ে দিয়েছে। আজকে সেই ছোট ভাই তার বউ মিলে চোরে বদনাম যাওয়ার ঘর থেকে বের করে দিয়েছে। আর কি করবি বল ভাই, দুনিয়াটা এখন বেঈমান। আয় ভাই চা খাই। ও দোকানদার, আর এক কাপ চা দাও তো। অনেকদিন হয়ে গেল ছেলেটাকে দেখতে পেলাম না, রাগের মাথায় ঘর থেকে বার করে দিলাম। উফ। ফিরি আমার ডাক্তারখানায় নিয়ে চল না রে। সারাক্ষণ কানের ধারে ঘ্যান ঘ্যান, ছিঁড়ি দেখলে আর বাঁচা যায় না। আরে বাদ দাও না, কে এক্ষুনি ডাক্তার দেখাতে যাবে? সেই তো কদিন পরে মরে যাবে। তোদের কাছে যদি না টাকা থাকে আমার সাহেবকে ডেকে দে না রে তোরা। আমার খুব কষ্ট হচ্ছে রে, তোরা আমার ডাক্তারখানায় নিয়ে চল না রে। সাফিরির কাছ থেকে কোদালটা তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। সাফিরি, ওই সাফিরি, বল তুই, ঘরের ভিতরে আয়। তুই কোদালটা নিয়ে এসিস, দিয়ে আসার নাম করিস না, মাঠে তো কাজ হচ্ছে আমাদের। আরে ভাই, তুই অত গরম মারছিস কেন? দাঁড়া দিচ্ছি। কোদাল নিয়ে আসবি আবার গরম মারবি। কি হলো? এটা কিসের আওয়াজ আসছে? কাকিমা, কি হয়েছে তোমার? খুব জোরে তো জ্বর এসছে তোমার, ডাক্তারখানায় যাওনি? আমি সবাইকে বলছি রে বাপ, আমার কেউ ডাক্তারখানায় নিয়ে যায় না, আমার খুব কষ্ট হচ্ছে। তুহিন, আমার সাহেবকে এনে দে না রে, আমার মরার আগে আমি সাহেবকে দেখতে চাই রে, আমার সাহেবকে এনে দে। তুমি চিন্তা করো না কাকিমা, আমি এক্ষুনি সাহেবকে ফোন করে বলে দিচ্ছি যে তোর মায়ের খুব শরীর খারাপ, তোর মা তোকে দেখতে চায়। তুমি চিন্তা করো না, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি ডেকে দে, আমার খুব কষ্ট হচ্ছে রে বাবা। ঠিক আছে কাকিমা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ওকে ফোন করে বলে দিচ্ছি। আমি আসছি, হ্যাঁ কাকিমা। এনে ধর তোর কোদাল। হ্যালো, শোন, তোর মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর মায়ের খুব অবস্থা খারাপ, তোর মা কান্নাকাটি করছে, তোকে দেখবো বলছে, ঠিক আছে? কি বলছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, তোদের ওই পুরনো বাড়িতে, ঠিক আছে? দাদা যাচ্ছি আমি এক্ষুনি। হুম। ও মা, মা গো, ও মা, তোমার নেই খুব শরীর খারাপ? এ ভাই, মা কোথায় রে? এ আমার শুয়ে আছে, কে দেখ। ও মা, মা গো, ও মা, কি হয়েছে তোমার? কি জোরে জ্বর এসেছে, তুমি এখনো ডাক্তারখানা যাওনি? আমি অনেকবার বলেছি রে বাবা, আমাকে নিয়ে যায়নি। এ ভাই, মা তো খুব জোরে জ্বর এসেছে, তুই এখনো ডাক্তারখানা নিয়ে যাস না? বাপ, আমার ডাক্তারখানায় নিয়ে চল না, আমার খুব কষ্ট হচ্ছে। মা তুমি চিন্তা করো না, তোমাকে এখন ডাক্তারখানায় নিয়ে যাব। এ ভাই, মাকে ডাক্তারখানায় নিয়ে যাব, চ। দুদিন পরে সেই তো মরে যাবে, কেন বেকার পয়সা খরচা করতে যাব? তুমি যদি ঘর থেকে একটা টাকা বের করেছো তাহলে আমার আসল রূপটা দেখে নেবে।
ঠিক আছে, তোকে নিয়ে যেতে হবে না, আমার নিজের জমি বিক্রি করে মাকে ডাক্তার দেখাবো। আমরা কিন্তু অনেক বড় ভুল করছি, এখনো সময় আছে, দাদার কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নিই। দাদা দাদা আমাদেরকে ক্ষমা করে দিন দাদা, আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। তুমি আমার সৎ ভাই না, তুমি আমার নিজের ভাই। আরে দাঁড়া ভাই, তোদের জীবন আমি পরে ভেবেছি, তোর হচ্ছে আমার আপন, তোর হচ্ছে আমার সব। দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা, আমার জন্য সেদিনকে তোমার মা ঘর থেকে বার করে দিয়েছে দাদা। আরে তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার উপরে আমি রাগ করতে পারি? চলো মাকে নিয়ে ডাক্তারখানায় যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভালোই বা থাকবে না কেন, তোমরা তো সবাই আমার ফ্যামিলি মেম্বার না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবে, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার 1800 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য। আর আরও টার্গেট আছে, নেক্সট টার্গেট আছে আমাদের 2000। সবাই মিলে তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দাও, তাহলে আমরা একটা ফ্যান ক্লাব বানাতে পারবো। আর সবাইকে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করো। তোমাদের জন্য আমি রাত 2টো 3টে 3:30 রাত জেগে ভোর অবধি আমি ভিডিও এডিট করছি, শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য। আর তোমরা কি করছো, ভিডিও শেয়ার করছো না, দেখছো না ভালোভাবে, ভিডিওটা একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, বেশি কিছু করতে হবে না, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, বাই। Yeah.